করছি। রামনারায়ণ রাম। ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলেছেন নাম গান তত্ত্ব প্রচার করতে। এই নাম গান তত্ত্ব প্রচার করলে কি হবে? আমাদের দেহের ভিতরে যে কোটি কোটি কোষ আছে এগুলোকে বাজাতে হবে। এগুলোকে বাজাতে গেলে কি করতে হবে? না, তাপ দিতে হবে। মূলাধার, স্বাদিষ্ঠা, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, অগ্রচক্র, সহস্রা, এই চারটি দ্বারকে বাজাতে হবে। এরকম আমরা এরকম ভাত পান্তা মাছ মাংস খাই, আমাদের দেহের ভিতরে যে কোটি কোটি কোষ আছে তারা কি এগুলো খায়? তারা কি খায়? তারা খায় নামের অহংকার জন্য। এগুলো খেয়ে তারা বেঁচে থাকে। তাই তারা এখন ঘুমিয়ে আছে। ওদেরকে জাগাতে হলে কি করতে হবে? না, খেতে দিতে হবে, দিলে ওরা জাগ্রত হবে। দিলে এখন ওরা শুয়ে আছে, ঘুম ভাঙালে ভেঙে যাবে, পুরো জাগ্রত হয়ে যাবে। যদি একটা আলমারির উপরে থালা গোছা রেখে দেওয়া হয়, ওর পাশ দিয়ে যদি জোরে সাউন্ডে বক্স বাজিয়ে নিয়ে যাওয়া হয়, ওটা তো ঝংঝং ঝংঝং করে। সেরকম এরাও জেগে ঝংঝং ঝংঝং করবে। ওটা সুস্থ সবল হয়ে গেছে। তারপর আমরা যদি একবার রামনারায়ণ রাম বলি, তাহলে আমাদের যে 3 মাত্রা হতো আরো কোটি কোটি মাত্রা হবে। তাই আপনারা বেশি বেশি করে নাম গান করুন। আমি তত্ত্ব শেষ করার আগে একটা কথা বলে দিয়ে যাই। আপনারা তো অনেক ইন্স্যুরেন্স করেছেন, আমার ঠাকুরের কাছে একটা ইন্স্যুরেন্স করুন। করবেন আপনারা? বলছি, তোমার মানব জীবন সফল হবে, এই কথা যেন শিওর। দীক্ষা হলো পলিসির নাম, গুরু হলো তার মিডিয়া। যত দীর্ঘদিনের মেয়াদ হবে সব হিসাব নিকাশ বুঝে পাবে। ভুল করলেই পথ হারাবে, তুমি হবে ফেলিওর। বলো রামনারায়ণ রাম নামের ভাই লাইফ ইন্স্যুর। রামনারায়ণ রাম, এই বলে আমার কথা বলছি।